না, পারি না। প্লিজ এরকম করবেন না, পরীক্ষার তো হলে স্টুডেন্টই স্টুডেন্টকে দেখবে, তাই না? কথা না বলে বলে যা লিখতেছি তাই লিখেন। থ্যাংক ইউ। পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসলাম। দোস্ত, এক্সাম কেমন দিলি? আর বলিস না দোস্ত, 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দিতে এসেছি, কমন পড়েছে, বাট সাইড কমন দিয়ে লিখতে হলো। মেয়ে নাকি ছেলে? ওই যে ওই মেয়ে। ওরে আল্লাহ রে, এত সুন্দর মেয়ে! আমি তো এখনই ওই মেয়ের উপর ক্র্যাশ খামু। শালা আমি 3 ঘন্টা আগে খাইছি। কিছু বলতে পারছস? হুঁ, খালি ঝগড়া করেছি। আচ্ছা, মেয়েটারে ফটাই ফেল। পড়বে তো? চেষ্টা কর। আচ্ছা তুই দাঁড়া, আমি মেয়েটার সাথে কথা বলে আসি। তারপর আমি মেয়েটার কাছে এসে বললাম, এই যে আপনার নাম কি? পড়ি। আপনার? চিন, হি হি হি। আস্তে হাসছেন, মুখে মাছি ঢুকে চাপে। আচ্ছা আমরা একই ক্লাসে তো পড়ি, তাহলে আমরা তুমি করে বলতে পারি না? হ্যাঁ পারি। আচ্ছা ভাই, পরের এক্সামে আবার দেখা হবে। নামটা বলে যাও। রবিউল। বাসায় চলে আসলাম। সব সময় শুধু পরীর কথা ভাবতেছি, এত সুন্দর কেন? ওর কথা ভাবতে ভাবতে দিন কাটে, রাত কাটে, লেখাপড়া লাঠি উঠেছে, পড়াশোনা তো কিছুই হলো না। পরের দিন পরীক্ষা দিতে আমরা চলে গেলাম, আবার ওর দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর দেখি কে যেন পেছন থেকে কলার ধরে টানতেছে। এই ছাড়ো তো। কি করো? দেখতেছিস না পরীকে দেখতেছি। কিন্তু পড়ি তো এখানে। এখানে মানে কোথায়? এ কি পরি, তুমি এখানে? এখানে। আচ্ছা ভিতরে চলো। চলো। আজকেও পরীর দেখে দেখে সব লিখেছি। এভাবেই ওর সাথে দেখা হতো, কথা হতো, এভাবেই দিন যেতে লাগলো। আমিও আস্তে আস্তে পরীর প্রতি দুর্বল হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম 9ই মে পরীকে প্রপোজ করব, কিন্তু হলো না, সাহস পেলাম না। ওর কথা চিন্তা করতে করতে লেখাপড়া তো কিছুই হয় না। ভাবলাম শেষ পরীক্ষার দিনে যেভাবেই হোক পরীকে মনের কথাটা বলবো। এভাবেই চলতে চলতে একদিন সেই অন্তিম মুহূর্ত চলে আসলো। আজকে পুরো প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু ভাগ্য আমার সহায় না। আমার এক্সাম শেষ করার আগেই ও এক্সাম শেষ করে বাসায় চলে গেল। আমার আর বলা হলো না। পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। রেজাল্ট পেলাম, কলেজে ভর্তি হলাম। আজকে প্রথম ক্লাস করলাম, ভালোই লাগলো। হঠাৎ হলদে পরীকে দেখতে পেলাম, তার মানে পরীও এখানে ভর্তি হয়েছে, চান্স পেয়েছে।